ক্রোমে এসে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করি এবং বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি। এগুলো কিভাবে ডিলিট করবেন? প্রথমে চলে যাবেন থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশন থেকে এই জায়গায় ডাউনলোড হিস্ট্রি নামে একটা অপশন আছে, এই জায়গায় হিস্ট্রিতে দিবেন। হিস্ট্রিতে যাওয়ার পরে হিস্ট্রিতে ঢুকবেন। ঢোকার পরে এই জায়গায় দেখতেছেন যেগুলো আমরা সার্চ করেছি, যত আগে যা সার্চ করেছি সবগুলো এই জায়গায় শো করবে। ঠিক আছে, তো দেখেন কিভাবে এগুলো ডিলিট করতে হয়। তো আগে পিছে যত আমরা ওয়েবসাইটে ঢুকেছি, যত কিছু সার্চ করেছি, ডিলিট করার জন্য ক্রোম হিস্ট্রিতে যাওয়ার পরে এই জায়গায় টাইমিংটা আপনারা অল টাইম দিয়ে দিবেন। অল টাইম যখন সিলেক্ট করবেন তখন সব কিছু ডিলিট হবে। তো অল টাইম দেওয়ার পরে আপনারা জায়গায় ডিলিট ডাটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জায়গায় দেখতেছেন যে কী ডিলিট করবেন, যেগুলো আপনারা ডিলিট করবেন তো সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জায়গাতে আপনারা ডিলিট ডাটাতে দিবেন। ডিলিট ডাটাতে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সব কিছু ডিলিট হয়ে গেছে। তারপরে কি করবেন, জায়গা থেকে বের হয়ে গুগল ক্রোমে যেয়ে সার্চ করবেন গুগল। তো সার্চ বারে যে গুগল সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকবেন। ঢোকার পরে এই জায়গায় দেখতেছেন যে গোপনীয় সেটিং, আমরা একটু ইংলিশ করে নিই। এই জায়গায় বাংলা আছে, ইংলিশ করে নিই। ইংলিশ করার পরে তো সার্চ হিস্ট্রিতে যাওয়ার পরে এই জায়গাতে আমরা গুগল সার্চ হিস্ট্রিতে যাওয়ার পরে এই জায়গায় ডিলিট অল অ্যাক্টিভিটি, যে অপশনটা আছে ডিলিট অল অ্যাক্টিভিটি, এটাতে আপনারা দিবেন। এটাতে দেওয়ার পরে এই জায়গায় আপনারা যদি সব কিছু সিলেক্ট করা থাকে তো সব কিছু দেওয়ার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এই জায়গায় দেখতেছেন যে ডিলিট নামের অপশনটা আছে, এটা দিবেন। এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সব কিছু ডিলিট অলরেডি হয়ে গেছে। তো এভাবেই ডিলিট করবেন।